অন্তরের মধ্যে একটা কলব আছে, ওই কলবকে তাজা বানাইতে হলে হালাল খাবার দিতে হবে, হালাল টাকা উপার্জন তোমার ওই অন্তরের মধ্যে ফলাইতে হবে। তাহলে অবশ্যই তোমার নামাজের প্রতি মহব্বত লাগবে, রাসূলের প্রতি মহব্বত লাগবে, আল্লাহর প্রতি মহব্বত লাগবে, মুসলমানদের প্রতি মহব্বত লাগবে, ইসলামের প্রতি মহব্বত লাগবে, কোরআন হাদিসের প্রতি মহব্বত লাগবে। ও বন্ধু, তোমার ভিতরে এমন কোন আইন কাজ করে না, তোমার ভিতরে সব সময় শয়তানের ওয়াসওয়াসা বিরাজমান করে, শয়তানের ওয়াসওয়াসা কাজ করে, তুমি সব সময় গুনাহের কাজের মধ্যে লিপ্ত, তুমি সব সময় দান্দা করতেছো, কাকে মারিয়া বড় হয়ে যায়, তার হক নষ্ট করা যায়, তার টাকা পয়সা নষ্ট করা যায়, তার সম্পদ মারিয়া বড় হয়ে যায়। তুমি সব সময় চিন্তা ভাবনা করতেছো, হারাম পন্থায় তোমার জীবনটাকে